বাংলাদেশের একটা সচ্ছল বিভাগ ছিল বরিশাল বিভাগ, কিন্তু এই বরিশাল বিভাগ আজকে বাংলাদেশের সবচেয়ে গরিব বিভাগে পরিণত হয়েছে। বরিশাল বিভাগের একটা জেলা আছে ভোলা, যেখানে যে গ্যাস ক্ষেত্র আছে এই গ্যাস দিয়ে সারা বাংলাদেশকে 2 বছর গ্যাসের সাপ্লাই দেয়া হবে এবং সম্ভব, কিন্তু সেই ভোলার গ্যাস বরিশাল বিভাগে কোনো রকম সরবরাহ না করে পুরোটা ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে নিয়ে আসা হয়েছে। এইভাবে যদি একটা বিভাগের সকল সম্পত্তি লুটপাট করার অংশ হিসাবে অন্য বিভাগে ট্রান্সফার করা হয়, তাহলে সেই বিভাগ গরিব হবে না তো হবে কি? ধান নদী খালের সেই বরিশাল আজকে সবচেয়ে বেশি বস্তিতে বাস করছে বরিশালের মানুষ। বস্তিবাসী প্রায় 4000 মানুষ বস্তিতে বাস করে, তার 13% মানুষ হচ্ছে বরিশালের। অথচ বরিশাল বিভাগ হচ্ছে শিক্ষায় দেশে সর্বোচ্চ 1 নম্বরে আছে। তাহলে সবচেয়ে শিক্ষিত হয়ে একটা জেলা কিভাবে সবচেয়ে গরিব হয়? এটার একমাত্র উত্তর হচ্ছে দুর্ভিক্ষ, এটার একমাত্র উত্তর হচ্ছে আওয়ামী বাকশালের দুর্বৃত্তপনা, এটার একমাত্র উত্তর হচ্ছে ইকোনমিক মিসম্যানেজমেন্ট, যেটা আমরা 72 থেকে 75-এ দেখেছি। কোন পরিকল্পনা ছাড়া রাষ্ট্রায়ত্ত করা হয়েছে, ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করে ফেলা হয়েছে, প্রাইভেট মালিকদের কোম্পানিগুলোকে ওভারনাইট আওয়ামী লীগের নেতারা, যুবলীগের নেতারা গিয়ে দখল করে ফেলেছে। বাংলাদেশের গরিব মানুষের জন্য জাহাজ ভর্তি করে যারা সাহায্য পাঠিয়েছে সারা পৃথিবীতে, সেই জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করতে দেয় নাই। আওয়ামী লীগের লুটেরারা কলকাতায় নোঙ্গর করে সেই রিলিফের মাল বিক্রি করে দিয়েছে। এর নাম হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশে দুর্ভিক্ষের কারণ হচ্ছে আওয়ামী লীগ, এই দ্বিতীয় বাকশাল। যারা মনে করছে বাকশালের উন্নয়নের গল্প আপনারা শুনছেন, বাকশালের উন্নয়ন মানেই হচ্ছে দুর্ভিক্ষ, বাকশালের উন্নয়ন মানেই হচ্ছে ডাস্টবিনে কুকুর বিড়ালের সাথে মানুষের খাওয়ার চিত্র। বাকশালের উন্নয়ন মানে হচ্ছে 72 থেকে 75-এ দেখেছি মেয়েরা মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করেছে, কাপড় খুঁজে পায় নাই। এখনো বাকশালের সময় দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ একটা সচ্ছল বৃত্তের মতো 2টা কাপড় কিনে পড়তে পারছে না। এটা হচ্ছে বাকশালের উন্নয়ন। এই উন্নয়ন আগে যেমন দেখেছি এখনো দেখতে পাচ্ছি। এই বাকশালের উন্নয়ন মানে আমার আপনার টাকা সব বিদেশে লুটপাট হয়ে যাবে। আওয়ামী লীগের এমপি মন্ত্রী, ছাত্র দলের নেতা, ছাত্রলীগের নেতা কর্মীরা কোটি কোটি টাকার মালিক হবে, আর আমি আপনি ভিক্ষার ঝুলি নিয়ে 4 ঘন্টা দাঁড়ায় থাকবো 1 বক্স খাবারের জন্য। এর নাম হচ্ছে আওয়ামী লীগ, এর নাম হচ্ছে আওয়ামী লীগের বাটপারি আর লুটতরাজ। তাই আমরা দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশকে যদি এই স্বাধীনতা দিবসে নতুন করে ঘুরে দাঁড়াতে হয়, বাংলাদেশকে যদি আবার নতুন করে পৃথিবীর মর্যাদা সম্পন্ন জাতিতে পরিণত করতে হয়, তাহলে বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশিদেরকে বুঝতে হবে কারা এই দেশের শত্রু, কারা এই দেশকে বারবার দুর্ভিক্ষে ফেলে দিয়েছে, কারা এই দেশকে বারবার গণতন্ত্রের থেকে স্লিপ করিয়ে এক নায়কের শাসনে পরিণত করেছে। সেই আওয়ামী লীগ হচ্ছে আমাদের 1 নম্বর শত্রু। অথবা 1 নম্বর শত্রুকে ক্ষমতায় রেখে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো না। যেভাবে আজকের সীমান্তে আমার কোন জেলার ভাই বোনরা নিরাপদে নাই, সীমান্তে বাংলাদেশের ছাগল পর্যন্ত নিরাপদে নাই। ঘাস খেতে খেতে যখন ভারতে চলে যায়, বিডিআর বিএসএফ এর মিটিং করে সেই ছাগল ফিরায় আনতে হয়। ছাগলের কপাল ভালো, ছাগল জীবিত ফেরত পাওয়া গেছে। বনি আদমের কপাল ভালো না, আজকেও বিএসএফ এর গুলিতে 2 জন বাংলাদেশি হত্যা করা হয়েছে। এটাই হচ্ছে আপনার স্বাধীনতা দিবসের পুরস্কার আওয়ামী লীগের পক্ষ থেকে। এরা আমার শত্রু, আপনার শত্রু। এই জাতীয় শত্রুকে বিতাড়িত করতে হবে গণ আন্দোলনের মধ্য দিয়ে। এটার মধ্য দিয়ে আমরা আবার নতুন বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এটাই আজকের দিনের স্বাধীনতা দিবসের 53তম বার্ষিকীতে এবি পার্টির পক্ষ থেকে আমাদের ওয়াদা আপনাদের কাছে এবং জাতির কাছে।